টাকা দে, টাকা পাই, টাকা দিস না। টাকা নিছে দিতাছে, দিয়ে দিব, টাকা দিয়ে দিব। টাকা দে, দিতাছে। গলা সারেন, গলা সারেন, গলা সারেন, শাসন কে যায়। দে টাকা দে, আমি পাবো 56,000 টাকা। ওই ইমরান, ওই এদিকে আয়। কানের মধ্যে চুলকায় কি? আচ্ছা লেওরে ভাই যে পড়ে যাইতেছি গা। কিরে বন্ধু, উষ্টা খাইলিনি? আরে না, কি রুষ্টা খাইলাম, ফিতাই ভাই যে পড়ে গেছি গা, নেওরে ভাই যা। বন্ধু তুই আইসস ভালো হইছে, আমি তোরে বিচাইতাছিলাম। কে তুই আমার বিশ্বাস কে? শুন বন্ধু, তুই তো অনেকগুলো ব্যবসা বাণিজ্য করস, গাড়ি ঘুরি নিয়ে চলস, তুই তো ভালোই আছস। দেওস না আমি একটু সমস্যার মধ্যে আছি, তোর কোনো একটা ব্যবসার আমাদের পার্টনার করে রাখ না। কত মানুষ হয়তো পার্টনার বানাস, আমি তোর বন্ধু মানুষ, আমার একটা ব্যবসার পার্টনার বানাস না। আর রাখ তোর পার্টনারের গোষ্ঠী খিলে বেড়া। আমি তোর কাছে যেই কাজের লেগে আইছি হেডা আগে কর বেড়া। আমার 5,000 টাকা লাগবে, 5,000 টাকা দে। আরে যাইস কে বেড়া? ব্যবসা বাণিজ্য করে দেখি কি সবসময় পকেট ভর্তি টাকা লয় ঘুরি বেড়া? আর ব্যবসা বাণিজ্য যারা করে তারা বিপদে থাকে, টাকা পয়সা সবসময় হুগনোর উপরে থাকে, খরাই থাকে। ই কর দে, তার টাকা দে। 5,000 টাকা আছে, কিন্তু এটা তো গাড়ি কিস্তি লেগে রাখছিলাম। আচ্ছা তুই বন্ধু মানুষ আইসস, নিয়ে যা। হ দে, আবার সময় মতন দিয়ে দে মানে। বুঝছি, 5,000ই আছে। 500 বেশি আছে। যাক, 500 টাকা বেশি হয়ে ভালো হইলো, আমার কামে লাগবে না। ও বন্ধু থাক, আইতাছি, দেখা করিস, দেখা করিস। বন্ধু টাটা। এক লাথি মেরে দিবানে, এক লাথি মেরে দিবানে, এক লাথি মেরে দিবানে, এক লাথি মেরে দিবানে। জোড়া লাথি মারবো, জোড়া লাথি মারবো, লাথি মারবো থাবা মারবো, লাথি মারবো থাবা মারবো। ইমরান, হ্যাঁ আমরা কি ব্যবসা শুরু করতেছি আগে? আর ব্যবসা শুরু কর মানে ই কর তুই। এখানে আমার কিছু টাকা শর্ট আছে, আমার 6,000 টাকা দে দি। এই হুটহাট করে টাকা চাই। 2,000 টাকা কি করবি? আর দে বেড়া, লাগবে। এই তুই মানে ব্যাগ টান দিছিস, ওর ভিতর টাকা আছে অনেক। আরে দিয়ে দিব নে। আরে আমার টাকা লাগবে, টাকা আরে লাগবে দেখি তো, আমি নিতেছি বোকা। যে কো টাকা আছে হিসাব করে আরে তোর যে দিয়ে টাকা দেব। আছে ওখানে গোন 20,000 টাকার উপরে আমি আছে। গুনালো মনে পড়ে। আরে গুনে নাই, তুই পারে সত্যি কথা কবি না, কি তোরে আমি চিনি না? আরে কি এই, 4,000 এই ইমরান, তুই আজকে গেলি না, তোর ধরতে পারলাম না তো, তোর জুতা তো পাইছি, সমস্যা নাই, তোর আরেকদিন পায়া লই। কারে দাবলাস? আরে বেটা ইমরান রে, ইমরানের তো টাকা পাই, আমার তো টাকা লইছে, টাকা দেয় না। ওর কাছ থেকে আমিও টাকা পাই, ওরে আমি খুঁজি, আমি পাই না, ওরে ধরতেই পারি না তো। তা তোর টাকা লইছে, আমার ব্যবসার পার্টনার দিবে কয় টাকা দিছে। সমস্যা নাই, চল, ওর জুতা তো পাইছি, দুইজনে ওরে ধর্মুনে। বন্ধু তুই এইখানে এই যে ভাই 120 টাকা। এই টাকাটা দিস না, রাখ। টোটাল কত আছে? 1200 কয় টাকার মতন জানি আছে। এটা আমার লাগবে বুঝছস, গাড়িতে তেল নাই তো, তেল ভরবো। আরে আমার বিল দিতেই তো। দে, সমস্যা নেই, দে 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 বিল দে, সমস্যা কি দে। বিল কিন্তু দেয়া দিস, বাইরে আইস না, মানুষের শেষ সর কইবে। मैं गाली नहीं दे सकता। नहीं गाली नहीं देना। फैमिली देखती है, वरना मैं ऐसे ऐसे गाली दूं। এই আবির, হ্যাঁ, আচ্ছা ইমরানে কি তো টাকা দিছে? না আমার টাকা দেয় নাই তো। তোরটা দিছে? আরে না, আমারটাও দেয় নাই। হালাই এমন কেন? ব্যবসা বাণিজ্য করে, টাকা পয়সাও তো আছে, এটা ভেবেই তো ওরে টাকা দিছি, দিয়ে বিপদে পড়ছি। ও যে গেট আপ সেট আপে চলে, আইসা জোর করে টাকা নিয়ে চলে যায় বন্ধুত্বের সুযোগ নিয়ে। তাহলে টাকাটা দিয়ে দে, আলার পাল্লা দেয় না। আমাদের বন্ধু বান্ধবের ভিতরে একটা বন্ধু সিটার হয়ে যাবো, বাটপার হয়ে যাবো, নষ্ট হয়ে যাবো, এটা তো আমরা মাইনে নিতে পারি না। না। টাকাটা উঠাই নিতে হইব ওর কাছ থেকে। কেমনে? কেমনে মানে? যেভাবে ও টাকা উঠাই পেলাম, কেমনে সম্ভব? গলায় পাড়া মেরে টাকা উঠাই পেলাম। গলায় পাড়া দিলে টাকা এমনিই দিব। টাকা ধার দিয়া ভেদার মতো থাকলে কোনো লাভ হইব না। সম্পর্ক যাই যাক, কষ্টের টাকা উসুল করবই করবো। ওই ইমরান, ওই এদিকে আয়। কানের মধ্যে চুলকায় কি? আচ্ছা ওই কানে ওনাস না দাদা, ওই ওই আমাদের তো বিপদের মধ্যে তোরা টাকাটি দিলাম, আর তুই টাকাটি না দিয়া চললি বললি করস। টাকা চাইলেই দানাই পানাই করস, এদিক ওদিক যাস। টাকাগুলো দে তো। ফার্মেসির দোকান কোন ফিলে একটা পাতলা আগার ওষুধ কিনতে হবে। ওই বেটা ফার্মেসি তুই পরে কর, আমি কি করি এটা হন। হ্যাঁ টাকাগুলো দে, গাড়ির কিস্তি দিমু। হ্যাঁ সঠিক কথা। 5 জানি কত? 12,500। 12,500 নিস, পরে নিস। ওই বেটা শোন,
নিস মানে কি? তোর কাছে তো টাকা আছে, টাকা দে। পাবি হচ্ছে গিয়া 12,500। ধর খুচরা 35 টাকা আছে, রাখ, যা খুশি থাক। এই বেটা ইমরান, তোর কাছে এত বড় একটা টাকার বান্ডিল তুই আমাদের 35 টাকা দিছস, এটা দিয়ে আমি কি করুম? আরে বেটা পাবি 12,500 টাকা, তার ভিতরে 35 টাকা দিয়ে লাইছি, আর পাবি কয়টা? রাখ বেটা, তোর 3 দিন 35 টাকা দিছি বেটা, এতটা মেনশন দেই একসাথে। হ্যাঁ টাকা দে, টাকা পাই, টাকা দিস টাকা। টাকা নিছে। দিতাছি, দিয়ে দিব, টাকা দিয়ে দিব। টাকা দে। দিতাছি। গলা সারেন শাসন কে যায়। দে টাকা দে, আমি পাবো 56,000 টাকা। আমার ব্যবসার পার্টনার বানাবে কইয়া ঘুরাইছে অনেক। আমি পাবো 30,000 টাকা। ব্যবসা বাণিজ্য করে হালায় বাটপাড়ি ছাড়ে না। তাহলে টাকা লইছস লিটন, চল। চল। আরে আসো, গুনতেছি। বাবা রে বাবা, জম্মের খাতারনাক লোক ওরা, আর একটু হলে রুহুটা বাইরে যেত। এই মোশারফ পোলাটা কেমন? ও আমার কাছে কতগুলো টাকা পায়, কয়দিন টুকটাক ভাবে চাইছে, এখন আর টাকাগুলো চায় না। আর লিটনে আর আবিরে কিছু টেয়া পাইতো, আমার ঘাড়াইয়ে টেয়া উড়ে আলাইছে। কি করিস মোশারেফ? কালকে আমার অফিসে একটু দেখা করেছি, যে গোডাউন আছে না, গোডাউন নাম বুমু, তোর লগে কিন্তু কথা আছে। তখন লগে কথা নেই, ওর লগে আছে। কে রে ইমরান, ডাকছস কে? তুই আইসোস? ওই মামা হুন, এখন থেকে তোরা আমি আমার ব্যবসায় লয়ে লইলাম। আমার যত বিজনেস আছে সব বিজনেস গুলা তুই আর আমি করবো, আর আমাদের ভবিষ্যতে আরো বিজনেসের প্ল্যানিং আছে, বুঝছস? তাহলে মামা এখন থেকে তুই আমার বিজনেস পার্টনার। দব বেটা, কি এর বিজনেস পার্টনার? তোর কত বন্ধু বান্ধব আছে কোটিপতি, তুই তো হ্যাঁ করে বিজনেস পার্টনার বানাস নাই, তুই আমাদের বানাবি? তুই আমার লগে মজা লস? আমার কি আছে? আমার খালি আছে একটা অটো। তোর বিজনেস পার্টনার হওয়ার মতো যোগ্যতা আমার নাই, তুই আমার লগে মজা লইস না। তুই আমার টাকাগুলো দে। মামা তোর ভিতরে কি আছে না আছে এটা কিন্তু তোর থেকেও আমি ভালো জানি। আমি অনেক আগে থেকেই তোর পরীক্ষা নিতেছিলাম যে আমার বিজনেস পার্টনার হওয়ার যোগ্যতা তোর ভিতরে আছে কিনা। মামা তুই পাস করছস, তুই পরীক্ষায় সম্পূর্ণভাবে পাস করছস। অন্য অন্য বন্ধু বান্ধব গুলো পরীক্ষা করছি, ওরা ফেল করছে। মামা তোর কাছে টাকা নাই ঠিক আছে, কিন্তু তোর কাছে অমূল্য একটা সম্পদ আছে, সেটা হচ্ছে সততা এবং ধৈর্য। বিজনেস করার জন্য এটা কিন্তু অবশ্যই প্রয়োজন। এই দুটাই তোর ভিতরে আছে, এই দুটাই তোর ভিতরে আমি পাইছি মামা। তুই এখান থেকে আমার বিজনেস পার্টনার, তুই আমার লগে লগেই থাকবি সবসময়। বিকে ফ্যাশনের কাতুয়া গুলা দেখলেই মনটা জুড়াই যায়। বাহ, দারুন তো। ম্যানেজার ভাই, এটার বিল করো তো। কি রে মোশারফ, তুই না অটো চালাইস? তুই বিকে ফ্যাশনের ক্যাশের ভিতরে কি করো? আমি ইমরানের সাথে পার্টনারের ব্যবসা করি, এরকম 4-5টা দোকান রানিং চলে, আরো অনেকগুলা ব্যবসা রেডি হইতাছে। আমরা দুইজন এখন পার্টনারের ব্যবসা করি। হ্যাঁ ভাই, এই ভিডিওটি থেকে কি বুঝলেন? ব্যবসা হোক কিংবা সম্পর্ক, যেটাই হোক না কেন, পার্টনার যাচাই করতে হবে পুঙ্খালু ভাবে, অনেক সময় নিয়ে। সেক্ষেত্রে হয়তোবা আপনার ধরা খাওয়ার সম্ভাবনা অনেকটা কমে যাবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন।